ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে এইরকম একটা আইটেম হলে বিশ্বাস করেন আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? কি ঘাস পাতা কচু লতা পাতা এগুলো দেখে ভাবছেন এটা আবার কি ধরনের খাবার যে শুধু খেতেই মন চাইবে? বিশ্বাস করেন এত টেস্টি একটা মানে খাবার চিন্তারও বাহিরে। তো এই শাকটা, এটা একটা শাক, কচু শাক। অনেকেই হয়তো বা চিনে, আবার অনেকেই চিনে না। আমি নিজেও কিন্তু চিনতাম না। এই শাকের বিশাল একটা হিস্টোরি আছে। এটা নয় পরেই শেয়ার করি, কিভাবে রান্না করলাম সেটা আগে শেয়ার করে নিই। তো নর্মালি যেভাবে আমি গরুর মাংস রান্না করি সেভাবেই রান্না করেছি। এটা ঈদের গরুর মাংস, বাসা থেকে, বাবার বাসা থেকে এসে রান্না করেছিলাম। ফার্স্টে ফ্রাই প্যানে আমি বেশি করে রসুন কুচি, অবশ্যই বেশি করে, কচু শাক যেহেতু কচুতে একটু রসুনের পরিমাণ বেশিই দিতে হয়, রসুন কুচি বেশি করে দিতে হবে, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি বেশি ফালি করে দিলাম না, ঝালটা যেহেতু একটু কম খাই, আর মাংসের মধ্যে তো অলরেডি সব কিছুই দেওয়া আছে। আমি সে শাকটার মধ্যে সব একটু একটু করে দিব। তো আম্মু কিন্তু শাকটাকে টোটালি পুরো রেডি করে আমাকে দিয়েছিল, কেটে তারপর ভাপ দিয়ে, তারপর এটাকে ভালো করে কুচি কুচি করে দেখেছেন ফার্স্টে কাটতে হয়, তারপর এটাকে ভাপ দিয়ে পানি ফেলে দিতে হয়। তো সেই শাকটা আবার আম্মু ফ্রোজেন করে রেখেছিল, সেটাই আমি এনেছি। আর দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা, হাত দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে ভালো মতো এই যে লাল লাল করে ভেজে নিব। আর যে কচু শাকটা আমি রেখেছিলাম সেই কচু শাকটা এখন দিয়ে দিব। ফ্রোজেন ছিল সেজন্য একটু ছুটতে সময় লাগছিল, তো ছুটে গিয়েছে শাক। তো আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, একেবারে অল্প অল্প পরিমাণ, খুব বেশি পরিমাণ না। শাক যতটুকু হবে ততটুকু পরিমাণে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ গরুর মাংসে কিন্তু অলরেডি সব কিছুই দেওয়া আছে। তো আর এই যে গরুর মাংস আমি রান্না করেছিলাম, নর্মালি আমি রান্না করেছিলাম, যেহেতু ঈদের মাংস কিন্তু মাখিয়ে ঝুঁকিয়ে, যেটাকে বলো হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করলেই ভালো লাগে। তো সেই মাংসগুলো আমি এনেছিলাম একটা বাটিতে, তো সেগুলোকে একটু টুকরা করে দিলাম, ছোট টুকরা করে দিতে হয়। আর এখন আমি দিয়ে দিব সেই মাংসগুলা, আর ঝোল খুব বেশি দিব না, অল্প পরিমাণে দিয়েছি। তারপর দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে রান্না করব। তো আমি যত এটা দিয়ে সেকেন্ড টাইম আমি খেলাম আর কি, আম্মুর বাসায় খেয়েছি ফার্স্ট টাইম একবার। এটা খাওয়ার পর আমার হাজব্যান্ড এত পছন্দ করেছিল আম্মুর হাতে। তো সচরাচর এটা কিন্তু রান্না করে মুরগির যে চামড়া আছে না, সেটাতে রান্না করে, ওইটাতে খেতে অনেক টেস্ট। তো ঈদের দ্বিতীয় তৃতীয় দিন তো স্বাভাবিকভাবে কোনো কিছু খোলা থাকে না, আর এই চামড়াও পাওয়া সম্ভব না, জন্যই কিন্তু গরু মাংস দিয়ে রান্না করছি। আপু বলল, বড় আপুই এনেছে শ্বশুর বাসা থেকে, আর এর আগের বারও বড় আপুই এনেছিল, এবারও বড় আপুই এনেছে। তো বড় আপুর বাসার এখানে এই শাকটা পাওয়া যায়, সেই জন্য আমার হাজব্যান্ড পছন্দ করে, সেই জন্যই আপু এনেছে। তো আমি দেখতেই পেয়েছেন যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো মতো কষানোর পর জাস্ট অল্প পরিমাণ, যেহেতু শাকটা অলরেডি ভাপ দেওয়াই আছে, মাংসও সিদ্ধ আছে, আহামরিও তো রান্না করার দরকার নেই। যখন শুকিয়ে আসবে পানিটা, সেই পর্যায়ে দিয়ে দিব একটু তেঁতুল, কারণ তেঁতুলটা দিলে দেখা যায় যে ওই যে কচু শাক যেহেতু, যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই আর কি। তেঁতুলটা দিয়ে দিলে দেখা যায় কোনো রিস্ক থাকে না, কিন্তু রসুন দিলে আর লাগে না। তারপর আম্মু বলেছে দিয়ে দিও, তাহলে ভালো হবে। তো আমি তেঁতুল দিয়ে দিলাম কয়েকটা, তারপর দিয়ে এই তো ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আর এই শাকটার নাম কি জানেন? অদ্ভুত একটা নাম, আমাদের দেশের ভাষায় বলে চাম ঘাস। নামটা কিন্তু যেমনই হোক খেতে কিন্তু দারুণ। আর যারা চিনে তো চিনে, এই শাকটা কিন্তু সহজে পাওয়া যায় না কিনতে বাজারে। আর গাজীপুরের ভাষায় কি যেন নাম বলে এই শাকটার, এই মুহূর্তে আমার মনে আসছে না। তো আপনারা যদি কেউ চিনে থাকেন, কে কি নামে বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানতে ভুলবেন না। তো আমার রান্না তো কমপ্লিট, একদম যখন তেলটা উপরে উঠে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। আল্লাহ হাফেজ।